অ্যামোনিয়াম নাইট্রেট একদিকে সার হিসেবে ব্যবহার করা হচ্ছে, অন্যদিকে বিস্ফোরণের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। তবে যিনি এটির আবিষ্কার করেছিল তিনি নিজেও জানতেন না যে অ্যামোনিয়াম নাইট্রেটের উপযোগিতা কী কাজে এটি ব্যবহার হতে পারে। চলুন এই ভিডিওটিতে জেনে নেওয়া যাক অ্যামোনিয়াম নাইট্রেটের কিছু অজানা ইতিহাস, যেটি আপনাদের চমকে দেবে। তবে ভিডিওটিকে পুরো দেখবেন, ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে সালটি ছিল 1659। জার্মানির এক রসায়নবিদ যার নাম রুডল্ফ গ্লবের, তিনি ল্যাবে কাজ করছিলেন। কাজ করতে করতে এক বিশেষ ধরনের লবণ তিনি আবিষ্কার করে ফেলেন। তবে এটি খাওয়ার লবণ ছিল না। তিনি এই লবণটির নাম রাখে সাই অ্যামোনিকাম নাইট্রিকাম। কিন্তু তার আবিষ্কার করার পরবর্তী 200 বছর কেউ কিন্তু এটির উপযোগিতা আবিষ্কার করতে পারেনি, এবং মধ্যযুগে ইউরোপে বিজ্ঞানীদের কাছে এই অ্যামোনিয়াম নাইট্রেট একটি বিস্ময়ের জিনিস ছিল। কেননা এটি খুব সহজে জলের সাথে মিশে যেত এবং চারিপাশে এক প্রকার শীতল বাতাবরণ তৈরি করত। এই কারণে মধ্যযুগে অ্যামোনিয়াম নাইট্রেটকে কিন্তু ঘর শীতল রাখবার জন্যেও ব্যবহার করা হতো। কিন্তু এক বড় পরিবর্তন আসে 1800 সাল নাগাদ, যখন ইউরোপে বিজ্ঞানের অগ্রগতি আরও বৃদ্ধি পায় এবং বিজ্ঞানীরা এটি আবিষ্কার করে যে আমাদের চারিপাশের যেসব গাছপালা, উদ্ভিদ কিংবা কৃষিক্ষেত্রে আমরা যেসব উদ্ভিদ চাষ করি তাদের জন্য অ্যামোনিয়া একটি অপরিহার্য গুরুত্বপূর্ণ উপাদান, এবং এটি গাছের বৃদ্ধি থেকে শুরু করে গাছের ফল আসা সব কিছুর পেছনে দায়ী। এবং 1800 সাল থেকেই কিন্তু মূলত এই অ্যামোনিয়াম নাইট্রেটকে প্রথমবার সার হিসেবে ব্যবহার করা শুরু হয় ইউরোপে। কিন্তু তখনও পর্যন্ত এর যে বিস্ফোরণের ক্ষমতা এ বিষয়ে কেউ জানতো না। কিন্তু 1914 সাল নাগাদ যখন প্রথম বিশ্বযুদ্ধ সূত্রপাত হয়, বিজ্ঞানীদের মধ্যে এক প্রকার হোড় লেগে যায় যে কিভাবে আরও বেশি শক্তিশালী, আরও কম খরচে বিস্ফোরক বানানো সম্ভব। তখন বিজ্ঞানীরা এটি আবিষ্কার করে যে যদি টিএনটি, এক বিশেষ ধরনের শক্তিশালী এক্সপ্লোজিভ, তার সাথে যদি অ্যামোনিয়াম নাইট্রেট মেশানো হয় তাহলে ওই টিএনটি বানাতে অনেক কম খরচা হয় এবং টিএনটির যে শক্তি আরও বৃদ্ধি পায় এবং এই টিএনটি আরও স্টেবল হয়। ফলে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে অ্যামোনিয়াম নাইট্রেটকে টিএনটির সাথে মিশিয়ে ব্যবহার করা হয়েছিল। কিন্তু তখনও পর্যন্ত বিজ্ঞানীরা এটি জানতো না যে অ্যামোনিয়াম নাইট্রেট নিজে থেকেও কিন্তু বিস্ফোরিত হতে পারে। এরপর 1947 সালে যখন আমেরিকার একটি জাহাজ 2300 টন অ্যামোনিয়াম নাইট্রেট নিয়ে যাচ্ছিল সার হিসাবে, এবং এই জাহাজটির নাম ছিল SS গ্র্যান্ড ক্যাম্প, তখন এই জাহাজটিতে আগুন লেগে যায় এবং এক বড় বিস্ফোরণ ঘটে এবং 600 লোক মারা যায়। তখন কিন্তু সর্বপ্রথম বিজ্ঞানীরা এটি জানতে পারে যে অ্যামোনিয়াম নাইট্রেট নিজে থেকেও কিন্তু বিস্ফোরিত হতে পারে। এবং আপনাদের হয়তো মনে আছে লেবাননের একটি শহর বেরুত, সেখানেও কিন্তু এই অ্যামোনিয়াম নাইট্রেট ফেটে প্রায় 500 জন লোক মারা গিয়েছিল। ফলে এই যে অ্যামোনিয়াম নাইট্রেট, এটি কিন্তু খুবই বিপজ্জনক একটি দ্রব্য, এবং বিজ্ঞানীরা এর সাথে আরও পরীক্ষা নিরীক্ষা করেছিল এই আমেরিকার বিস্ফোরণের পর, এবং তারা আবিষ্কার করে যে অ্যামোনিয়াম নাইট্রেটের সাথে কিছু বিশেষ তেল মিশিয়ে এটিকে আরও বেশি শক্তিশালী বানানো সম্ভব। তবে আমি তেলগুলির নাম বলছি না। ফলে একটি বিষয় ক্লিয়ার যে অ্যামোনিয়াম নাইট্রেট একদিকে যেমন কৃষকরা ব্যবহার করছে জনসাধারণের খাবার উৎপাদন করবার জন্য, অন্যদিকে কিছু খারাপ টেরোরিস্ট মেন্টালিটির ব্যক্তিরা বা ডাক্তারেরা এটিকে ব্যবহার করছে জনগণের ক্ষতি করবার জন্য। ফলে এই অ্যামোনিয়াম নাইট্রেট কিন্তু একটি দুধারযুক্ত তলোয়ার। এটিকে যে যেমনভাবে ব্যবহার করবে তার ফল কিন্তু তেমন আসবে। ফলে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।